আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহানি ইজাজত বাতিনি তালিম থেকে আলোচনার প্রয়াস রাখব। সম্মানিত হাজিরিন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ শরীফের ভিতরে আজকে আলোচনা পূরণ করলে একটি নেকি হয়ে যায়। এই নেকিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 গুণ বাড়িয়ে দেন, মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে একবার যদি বিসমিল্লাহ শরীফ বলানো যায়, 19টি হরফ গুণন 10 যদি দেওয়া যায়, 190টি নেকি হয়ে যাবে। চিৎকার দেওয়া হলো সুবহানাল্লাহ। একটু জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। অনেক জিকির করে করে নেব আল্লাহর জান্নাত, অনেক নামাজ কায়েম করে নেব আল্লাহর জান্নাত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সকল সুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন এই আল কোরআনের জন্য দিয়েছেন, আল ফুরকানের জন্য দিয়েছেন, আশ-শরীফার জন্য দিয়েছেন। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। বিসমিল্লাহ শরীফ, বিসমিল্লাহ সকল ক্ষেত্রে বিসমিল্লাহ বিসমিল্লাহ। আমি আমার ওস্তাদ জিকে দেখেছি, সব সময় দেখবেন আমল করবেন বিসমিল্লাহ, শব্দটা বের হয়ে যায় ওনার। বিসমিল্লাহির, বিসমিল্লাহ আল্লাহর নামে, হির অসীম রহমানির রহিম, অসীম দয়ালু এবং দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অসাধারণ। এই বিসমিল্লাহ শরীফের আমলের গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। এই তাৎপর্যটি হচ্ছে বিখ্যাত খানদানগুলোতে, দারুল হিকমাত, রিসার্চ গবেষণা সেন্টারগুলোতে এই দরবার ভিত্তিক এই বিসমিল্লাহ শরীফের বিখ্যাত আমলগুলো করা হয়। আপনার মন ভালো রাখতেছে না, সকালবেলা 19 বার বিসমিল্লাহ পড়ে নেন, বিসমিল্লাহ শরীফ পড়ে নেন নামাজ আনতে। বিকালবেলা বিসমিল্লাহ শরীফ 19 বার পড়ে নেন, দুপুরবেলাও পড়ে নেন। খুজুর এই ইসিমগুলোর, এই শব্দগুলোর, এই হরফগুলোর মিনিং হচ্ছে আল্লাহর নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম দয়ালু এবং দয়াময়, অসীম দয়ালু দয়াময়, অসীম যার কোনো শেষ নেই, দয়ালু দয়াময়। দয়ালু শব্দটা হচ্ছে দান, অনুদান। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের, মুনাফিক, মুশরিক যতগুলো পৃথিবীতে মানুষ আছে তাদেরকে দান করতেছেন। এই হরফগুলোর, শব্দগুলোর এবং জুমলা সেন্টেন্সগুলোর খুব সুন্দর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাকে জানতে হবে, তাহলে আমল করতে খুঁজে লাগবে। দয়ালু, দান, অনুদান সমর্থক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টান, ইহুদি, নাসারা, নাস্তিক, মুনাফিক, কাফিরগণকে দান করতেছেন, আপনার অনুদান দিচ্ছেন, দয়া করতেছেন। দয়াময়, বরকতময়, রহমতময় রব্বুল আলামিনের যারা গোলামে রূপান্তরিত হয়েছে, আল্লাহর গোলামি করতেছে, দাসত্ব করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে রহমতময়, বরকতময়, দয়াময় দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। রহমানির রহিম, দয়াময়, বরকতময়। তুমি মুমিন হয়েছো, আল্লাহর গোলামি করতেছো, দাসত্ব করতেছো, তোমার উপর রহমত আসবে। রহমতের অপোজিট হচ্ছে শান্তি, পিসফুল। তোমার পিস অর্গানাইজেশন হবে, পিস জিন্দেগি হবে, শান্তি প্রিয় জীবন ব্যবস্থা হবে। বরকতময়, রহমতময়, বরকতময়। বরকত হচ্ছে বৃদ্ধি করতেই থাকবে, ইনক্রিজ হবে। এটি কি তোমার বরকতের মধ্যে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমার আমল বৃদ্ধি পেতে থাকবে, তোমার ধন সম্পদ বৃদ্ধি থাকবে, তোমার ইন্ডাস্ট্রি, মিল, ফ্যাক্টরি, তুমি তোমার কি চাও এটা তোমার বরকত হতে থাকবে তুমি যদি এই আমলগুলো করো এবং আল্লাহর গোলামি এবং দাসত্ব রূপান্তরিত হয়ে যাও। এই আমলগুলো কি তোমাকে ওসিলাতা হিসেবে একজনের সঙ্গে তোমাকে সোহবতে থাকতে হবে, দর্শন শক্তি নিতে হবে, ইলহাম নিতে হবে যে বাড়ির মধ্যে অথবা এলাকার মধ্যে কে আল্লাহ প্রেমিক, আল্লাহ ভীতি, কার উপর রহমতময়, বরকতময়, কাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওজিফাগুলো দিয়েছেন, তার সঙ্গে তোমাদেরকে থাকতে হবে। তাহলে তার ওসিলা হিসেবে তুমি তোমার বরকত পেতে থাকবে। জমিতে বরকত হবে,
ওই তোমার ব্যবসা বাণিজ্যে বরকত হবে, তুমি চলাফেরা করবা, তোমার সংসারে বরকত হবে। বিভিন্ন ধরনের স্টার্টিং সেন্টার রয়েছে, প্রোডাকশন সেন্টার রয়েছে, সেখানেও তোমার বরকত হবে। সকলেই বলি সুবহানাল্লাহ। অসামান্য বরত্ব এবং বরকত তুমি কোন দিকে নিবা, কিন্তু তুমি জ্ঞানী ওয়াইজার, কিন্তু উসিলাতা হিসেবে তুমি থাকতেছ না। বিসমিল্লাহ শরীফের সাথে নাই, নামাজের সঙ্গে নাই, রোজার সঙ্গে নাই, সোহবতে যেগুলো মানুষ অলির দরবারগুলোতে ওঠা বসা করে, সোহবতে থাকে, তাদের সঙ্গে তোমার কোনো মেলামেশা নাই। কিভাবে সম্ভব? হাউ ক্যান ইট পসিবল? কিভাবে সম্ভব তোমার ডেভেলপমেন্ট, তোমার উন্নয়ন? তোমার কোনোদিন সম্ভব হবে না। সম্মানিত হাজিরিন, আমাদের আজকে টপিক আলোচনার বিষয় হলো এগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি